আলু আর পনির দিয়ে নিরামিষের দিনে এইভাবে রান্না করলে সবাই ভীষণ পছন্দ করবে। ভাত রুটি সবার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। চলো আজকে রেসিপিটা স্টার্ট করে দিই। এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস হলো পনির। পনিরটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি। তোমরা যেভাবে সাইজে করতে চাও সেইভাবেই রাখতে পারো। এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোটা রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এরপর মিডিয়াম টু লো ফ্লেমে পনিরগুলোকে ভাজতে হবে। খুব বেশি কড়া আঁচে ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে, তাই প্রথমেই মিডিয়াম আঁচে ভাজবে, তারপর লো ফ্লেম করে এইভাবে লালচে রং ধরলেই নামিয়ে নেবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসেছে। এইভাবে সবকটা পনির আমি ভেজে নিচ্ছি। মোটামুটি পনির ভাজাগুলো রেডি হয়ে গেছে। এরপর সেম সাইজের আলু আমি কেটে নিয়েছি, সেই আলুগুলোকেও ভেজে নিচ্ছি ভালো করে। এরকম লালচে রং ধরেছে, এই সময় আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। এরপর একটা মশলা রেডি করছি। তার জন্য এখানে 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা ফ্রাই করে নিচ্ছি শুকনো খোলায়। এটা একটা ভাজা মশলা রেডি করে নিলাম। এটাকে ভালো করে বেটে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা রয়েছে। আদাটাকে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি মশলাটা। সামান্য জল অ্যাড করে ভালো করে কষাতে হবে। তোমরা চাইলে এই মশলাটা পুরোটাই বেটে দিতে পারো, আমি একটু গোটা রেখেছি টমেটোটা। এরপর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। কিছুক্ষণ কষানোর পর তেল ছেড়ে দিলে এবং টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে কষাতে হবে তেলের মধ্যে। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। প্রায় 1 চামচের একটু বেশি আমি বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাটা মশলার জল দিলাম। এরপর এখানে কাজু আর চালমগজ বাটা দিলাম এই 2 চামচ মতো। কাজু নিয়েছি 4-5টা আর চালমগজ প্রায় 2 চামচ নিয়ে বেটে নিয়েছিলাম। এরপর এর মধ্যে উষ্ণ জল অ্যাড করলাম। ভালো করে ঝোলটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকেও অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি, ঢেকে রাখলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, পনিরগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, প্রায় 5-6 মিনিট লো ফ্লেমে, তাহলে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এরপর সামান্য মিষ্টি অ্যাড করলাম, কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এখানে 1 চামচ গরম মশলা দিলাম, সাথে এই 1 চামচ মতো ঘি দিলাম। সমস্তটাই হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের আলু পনিরের নিরামিষ তরকারি। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম গ্যাসের ফ্লেম অফ করে 5-6 মিনিট, তাহলে রেডি হয়ে যাবে এবং তেলটাও কিন্তু একদম ছেড়ে দেবে। তো দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের আলু পনিরের নিরামিষ তরকারি। সার্ভ করে দিলাম গরম গরম। গরম ভাত বা রুটি, পরোটা সবার সাথে তোমরা সার্ভ করতে পারো, দারুণ লাগে। নিরামিষ দিনে এইরকম পনির করলে সবারই ভীষণ পছন্দ হয়। বাড়িতে অবশ্যই তৈরি করো। কেমন লাগলো কমেন্টে জানিও। আর যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করোনি শিগগিরই ফলো করে নিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে। আজকের মতো এখানে বিদায় নিলাম, টাটা।